ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এতদিন যা আংশিকভাবে স্বীকার করেছিল ওয়াশিংটন, তবে এবার স্যাটেলাইট বিশ্লেষণে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি মার্কিন ঘাঁটি। বিস্তারিত জানাচ্ছেন মাহিদি হাসান। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ভেরিফাইড স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এতদিন প্রকাশ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়েও বেশি। এমনকি বিভিন্ন স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত স্থাপনার প্রকৃত সংখ্যা 20-এরও বেশি হতে পারে। এই সংঘাতে শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে একযোগে হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযানের নাম দেয় অপারেশন এপিক ফিউরি। পেন্টাগনের তথ্য অনুযায়ী এরপর থেকে ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর এর জবাবেই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানের এই হামলার আওতায় আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন এবং ওমানে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি। এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, জ্বালানি সরবরাহকারী বিমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আরব আমিরাত ও জর্ডানে মোতায়েন করা কয়েকটি থার্ড ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের মাত্র 8টি থার্ড ব্যাটারি রয়েছে। প্রতিটি ব্যাটারি তৈরি করতে প্রায় $1 বিলিয়ন খরচ হয়। তাই এসব স্থাপনায় ক্ষয়ক্ষতিকে শুধু অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি শুধু থার্ড ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্যাটেলাইট বিশ্লেষণে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন নজরদারি এবং জ্বালানি সরবরাহকারী বিমানেও বড় ধরনের ক্ষতি তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফজেনেও হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। অর্থাৎ ইরানের হামলার লক্ষ্য শুধু একটি নির্দিষ্ট স্থাপনা ছিল না, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সম্পদও ছিল তাদের লক্ষ্যবস্তু। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতের শুরুতে ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে। তবে কয়েকদিনের মধ্যেই তারা কৌশল পরিবর্তন করে। এরপর কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেও গুরুত্বপূর্ণ এবং উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনার দিকে বেশি গুরুত্ব দেয়। আর সে কারণেই পরবর্তী হামলাগুলোতে আরও নিখুঁত এবং কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে নতুন এই বিশ্লেষণ ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। এতে দেখা যাচ্ছে পাল্টা হামলায় মার্কিন সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের সতর্কতা, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন করে সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। আর সাম্প্রতিক ক্ষয়ক্ষতির এই চিত্র সেই আশঙ্কাকেই আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। মেহেদি হাসান, ATN নিউজ।